দিয়েছে, গিয়েছে সুস্থ শরীর নিয়ে, আসছে কফিনের ভিতরে লাশ হইয়া। শুধু তাই নয়, এমন কিছু প্রবাসী আছে রে, আমরা তো ঈদের দিনে আনন্দ করি, অনেক প্রবাসী ভাই আছে এরা ঈদের দিনেও তাদের টাইম টু টাইম ডিউটি করতে হয়, কাজ করতে হয়, ঠিক না বেঠে? যুবক বন্ধুরা আমার, শুধু তাই নয়, আরো কত বুকের মধ্যে চাপা কষ্ট প্রবাসী ভাইদের। বাবা মারা যায়, মা মারা যায়, যদিও ডিজিটাল যুগে ভিডিও কলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, ইমো সফটওয়্যারের মাধ্যমে যদিও বাবার লাশটা দেখে, মায়ের লাশটা দেখে মনটা পাখির মতো ছটফট করে রে, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারে না, মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারে না। এমন প্রবাসী আছে না নাই? আজকে যে এখানে মাহফিলটা হচ্ছে, প্রবাসী ভাইরা হয়তো রেমিটেন্স পাঠাইয়া দিছে, কিন্তু যায়া দেখেন আজকে তাদের মনটা ওইখানে কাজে নয়, মাহফিলে পড়ে আছে। হয়তো মোবাইল ফোনের মাধ্যমে কত মানুষ মোনাজাতে শরীক হওয়ার জন্য, কত বিদেশিরা হয়তো আজকে কাজ কাম ফেলে দিয়া বসে আছে। এই ইসলামপুরের ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে মিনতি করে বলবো, বাড়ির কাছে মাহফিল রাইখা, ঘরের সাথে মাহফিল রাইখা, এদিক সেদিক ঘোরাফেরা না করে সবাই ঈমান ও ইখলাসের সহিত জান্নাতের বাগানে বইসা একটু বড় করে আওয়াজ দিয়া দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য একটু প্রাণ খুলে, দিল খুলে, আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই, আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই। কান্দে যে তোর পাগলেরা, কান্দে রে তোর পাগলেরা, শান্তি করো কলি যাই। আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সূরজ যার গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা, চাঁদ সূরজ যার গ্রহ তারা, মাশাআল্লাহ মারহাবা। জিন ইনসান আর ফেরেশতারা দিন রজনী গাইছে তারা, ফুল তোলে দিতে গলায়। আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই। আল্লাহ 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 আল্লাহ। আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি মৌলার জিকির করে সবই, ফকির দরবেশ বাদশাহ ওলি মৌলার জিকির করে সবই, কান্দে লইয়া
বিকার জলে ফুল তুলে দিতে গলায় আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. معزز محترم সাহেব সদর সদরে মুকাররম মঞ্চে আসীন ব্রাহ্মণবাড়িয়া জেলার আধ্যাত্মিক প্রাণকেন্দ্র শত বছরের পুরনো দরবার মাসিয়াতা পাক দরবার শরীফ থেকে আগত আওলাদে ওলি আওলাদে রসুল পীরে তরিকত রহনুমাই শরীয়ত শাহ সুফি শাহ সৈয়দ মোহাম্মদ মুর্তজা বিন হাসান পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ফি ইলমিহি। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন আমার সহযোদ্ধা মুজাহিদ আহলে সুন্নাত সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি মুশাররফ হোসেন জালালি সাহেব, হযরত মাওলানা আবু নাঈম আশরাফি সাহেব। মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন মঞ্চ উপবিষ্ট আমার অত্যন্ত মহব্বতের হযরত মাওলানা ইব্রাহিম চিশতি সাহেব, মঞ্চে আসীন ওলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল মাইদার 9 এবং 10 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ
তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে আর একটু জিকিরের তালিম হবে। পরিশেষে কবরবাসীর আত্মার মাগফিরাতে আমরা সবাই মিলে মুনাজাত করে আওলাদ রসুলের সঙ্গে মুনাজাতে শরীক হয়ে আমিন আমিন বলে আমরা তাবারুক গ্রহণ করে সকলে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মুনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। প্রিয় বাবাজিরা আমার, আমরা যে কথা বলি, একটু জোরে বলেন তো, কথা বলার শক্তি আমাদেরকে দিয়েছেন কে? অনেক সময় দেখবেন আমাদের প্যারালাইসিস রোগ দেখা দেয়, অনেক সময় আমাদের ব্রেইন স্ট্রোক দেখা দেয়। লোকেরা বলে যে লোকটার ব্রেইন স্ট্রোকে জবান চলে গেছে, লোকটা হার্ট স্ট্রোকে জবান চলে গেছে, প্যারালাইসিস হওয়ার কারণে তার জবান বন্ধ হয়ে গেছে। তো আমার কথা হলো, ব্রেইন স্ট্রোক, প্যারালাইসিস রোগ এটা একটা উসিলা। আসলে জবান বন্ধ করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। শক্তি দিয়েছেন আল্লাহ, শক্তি কেড়ে নেন আল্লাহ। সুস্থতার নিয়ামত দেন আল্লাহ, অসুস্থতার নিয়ামত দেন আল্লাহ, ঠিক কিনা? তো যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দেওয়ার মালিক, অসুস্থতার নিয়ামত দেওয়ার মালিক, উভয় অবস্থায় সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? তাহলে বলুন তো, 24 ঘন্টা যে পার করলাম, কয়বার আল্লাহর বান্দারা আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছি? কয়বার আমাদের জবানে আল্লাহর জিকির রেখেছি? কয়বার আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি? যদি আমরা হিসাব করি, অঙ্কের খাতায় যদি হিসাব করি, আমাদের জীবনের বেশিরভাগ সময় আমরা হেলায় হেলায় কাটিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে যাদেরকে আমরা কবরবাসী বলতেছি, এই কবরবাসীরা আফসোস করতেছে যে আল্লাহ, যদি পুনরায় আরেকবার আমাদেরকে দুনিয়াতে পাঠাইতাম, তাইলে 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত তোমার ইবাদতের মাধ্যমে কাটাইয়া দিতাম। কিন্তু এই সুযোগ কি আর আছে? এই সুযোগ কি আর আছে? কারণ কবর দেশ এটা এমন একটা দেশ, ওই দেশে যাওয়ার গাড়ি আছে বাজান, কিন্তু ওই দেশে আসার কোনো গাড়ি নাই। কথা কোন আছে? এই দুনিয়ার জমিনে আমরা অনেক ধরনের গাড়ি ঘোড়া দৌড়াই, প্রাডু বলেন, মার্সিডিজ বলেন, দামি দামি ল্যান্ড ক্রুজার বলেন, যত দামি গাড়ি দৌড়াই, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। কিন্তু কবরে যাইতে গেলেও একটা গাড়ি লাগে। এই গাড়িটা হচ্ছে আমাদের মসজিদের এক সাইডে দেখবেন থাকে 4 জন কাঁধের মধ্যে নিয়া, এই পা দিয়ে হাইটা হাইটা এই গাড়ি নিয়া আমাদের গুরুস্থানের পাশে যায়। কথা কোন ঠিক না ঠিক? স্টেশনে যাওয়ার পরে এই গাড়িটাকে আবার ব্যাক পাঠানো হয় মসজিদে, কিন্তু প্যাসেঞ্জারকে যে জায়গায় নামিয়ে দেওয়া হয়, এই জায়গাটাই তার জন্য কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত ওই স্টেশনেই থাকতে হয়। যেই স্টেশনে তাকে পাঠাইলাম, স্টেশনটার নাম কি? জোরে কোন নাম কি? যুবক ভাইয়ার আমার, এই দুনিয়ার মধ্যে অনেকে শক্তির বাহাদুরি দেখায়, ক্ষমতার জোর দেখায়, বাহাদুরি দেখায়। আব্বারে, একটা বার পূর্বের ইতিহাসে তাকাইয়া দেখেন, এই দুনিয়ার জমিনে যত রাজা ছিল, বাদশা ছিল, যারা একদিন গোটা পৃথিবীকে শোষণ করেছিলেন, এক একটা রাজ্যকে শোষণ করেছিলেন, আজকে কোথায় গেল তাদের বাহাদুরি? কোথায় গেল তাদের হিংসা? কোথায় গেল তাদের তকব্বরি? ওই বড় বড় মানুষগুলোও তো আজকে মাটির সঙ্গে মিশে আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কবি বলেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী
ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আব্বাজিরা আমার, আজকেও আমি দুইটা মৃত্যুর সংবাদ পাইলাম রে। একজন ভদ্র মহিলা আমার মুরিদ সন্তান ছিলেন, আর একজন আমার তরিকতের একজন বোন ছিলেন, যাদের হাসি মাখা মুখটা এখনো চোখের সামনে ভাইসা উঠে। কিন্তু আব্বা, এটাই চিরন্তন সত্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক না বিঠে? ইসলামপুরের বাবাজিরা, নবীর প্রেমিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা দিনদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা ইমানদার। কারণ ইমানদার যারা, এরা আল্লাহর বন্ধু হয়। এদেরকে দুনিয়াতে যেমন আল্লাহ পছন্দ করে, এদের কবরটাকেও আমার আল্লাহ সুখের এবং শান্তির বানাইয়া দেয়। ঠিক না বিঠে? এই জন্য সূরা আল মাইদার 9 নম্বর আয়াতে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আরো জোরে কোন ঘোষণাকার? ওয়া'দাল্লাহ, আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ শপথ করতেছেন, ওয়াদা করতেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করেছে। আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, যারা ঈমান এবং সৎ কাজ করেছে, ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, আমি তাদের জন্য উত্তম ক্ষমা রেখেছি এবং তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষরা শুনো। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করেছে এবং আমার বিধান সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যারা কুফরি করেছে, অর্থাৎ আল্লাহর সৃষ্টির সঙ্গে, আল্লাহ পাকের সঙ্গে যারা কুফরি করেছে, আল্লাহর আদেশের সঙ্গে যারা কুফরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বিধানগুলোকে যারা মিথ্যা জেনেছে, আমি তাদেরকে জাহান্নামের অধিবাসী বানাইয়া দেব এবং তাদেরকে জাহান্নামের মধ্যে আমি খুব তাড়াতাড়ি পাঠাইয়া দেব। তাইলে বলুন, ইমানদারের দাম আল্লাহর কাছে আছে না নাই? ইমানদার সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, যারা ঈমান এনেছে এবং যারা ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, আল্লাহ বলেন তাদের জন্য আমি ক্ষমা করে রেখেছি, উত্তম পুরস্কার রেখেছি। এখন আমার প্রশ্ন হলো, ইমানদার কারা? কারা ঈমান আনে? ঈমান তো শুধু আল্লাহর উপর আনলে হবে না, পরকালের উপর আনলে ঈমানদার হয় না। এই ইসলামপুরের বাবাজিরা, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলে, পরকালের উপর বিশ্বাস স্থাপন করলে, পৃথিবীতে অনেক ধর্মের মানুষরাই ঈমানদার হইয়া যাইতো। ঠিক না বেঠে? কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এরা সবাই আল্লাহ মানে, পরকাল মানে। যদিও প্রয়োগের ক্ষেত্রে একটু ব্যবধান হয়, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে যিশু, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কিন্তু সব সৃষ্টির মূলেই হলেন এক স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? একমাত্র নাস্তিক ছাড়া পৃথিবীর জমিনে 4.5 কোটির উপরে নাস্তিক আছে। নাস্তিক যারা, এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। তাছাড়া ধর্মের অনুসারী যারা, সব ধর্মের লোকেরা আল্লাহ মানে, পরকাল মানে। কিন্তু আমার প্রশ্ন হলো বাজান, হিন্দুরা যদিও আল্লাহ মানে, পরকাল মানে, বলুন তো আমার নবীরে মানে না? খ্রিস্টানরা আল্লাহ মানে, পরকাল মানে, আমার নবীরে মানে। বৌদ্ধরা আল্লাহ মানে, পরকাল মানে, আমার নবী মানে।
ও বাজান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন, মুসলমানের মধ্যেও তো কিছু কিছু মুসলমান আমার নবীর শান ও মান মানতে গিয়া একটু অ্যালার্জি রোগ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আব্বাজিরা আমার নবীকে মানতে গিয়া কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে, আর ওই অ্যালার্জি রোগ যাদের মধ্যে আছে গো, এরাই হলো বেঈমান, এরা হলো মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আর বেঈমান মুনাফিক কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে হয় না। বলতে পারেন চৌধুরী সাহেব কেন? কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা এমনিতেই বেদিন, ঠিক না ঠিক? এরা এমনিতেই ধর্মের বাহিরে, এদেরকে বলা হয় বেদিন। আর বেঈমান মুনাফিক হয় মুসলমানের মধ্যে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, বেঈমান এবং মুনাফিকদের কাছ থেকে তোমরা সতর্ক থাকবা, কারণ এরা কাফেরের চেয়েও নিকৃষ্ট। এরা কাফেরের চেয়েও নিকৃষ্ট। কারণ বন্ধুরা, কাফেররা তো কুফরি করে কাফের হয়েছে, এরা বেদিন, এরা এমনিতেই ইসলামের সামনে বিয়াদবি করে। কিন্তু মুনাফিক বেঈমান চিনা বড় কঠিন ব্যাপার, কারণ এদের পরনের মধ্যে থাকবে জুব্বা কুর্তা, মুখে থাকবে দাড়ি, মাথায় থাকবে টুপি। এখন তাদেরকে চিনবেন কেমনে? হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেছেন, এমন একটা জামানা আসবে রে, আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত, যাদের কথাবার্তা হবে একবারে নবীদের মতো, যাদের কথাবার্তা হবে নবীদের মতো, তাদের বেশভূষা হবে একদম ফেরেশতার মতো, নবীদের মতো, কিন্তু এদের অন্তরটা হচ্ছে মুনাফিক বেঈমান, অন্ধকার। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এটা সহিহ মুসলিম শরীফের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে, নবী বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে আলেমদের সিনা থেকে এলেম উঠিয়ে নেওয়া হবে। কারণ যেই আলেমরা নিজের স্বার্থে এলেম প্রয়োগ করবে, ইসলামের স্বার্থে নয়, এরা সহি কথাগুলা যদি অর্জন করেছে, সত্য বাণী যদি অর্জন করেছে, এটা ব্যক্তি ফায়দা হাসিলের জন্য, এটা সমাজের কোনো উপকারে আসবে না, এদের ব্যক্তি ফায়দা হাসিলের জন্য এলেম কাজ করবে। এই জন্য নবী বলছেন, ওই সমস্ত আলেমদের সিনা থেকে এলেমকে বিদূরিত করা হবে। শুধু তাই নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে মানুষের মধ্যে অজ্ঞতা বেড়ে যাবে এবং মানুষের কাজকর্ম হবে মূর্খদের মতো। এরা জ্ঞান চর্চা করবে কিন্তু তাদের আচরণ হবে মূর্খদের ন্যায়, এবং এরা ওপেনলি সঙ্গমে লিপ্ত হয়ে যাবে। এরা মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, এরা ওপেনলি অবৈধ মেলামেশায় রাস্তাঘাটে মিলিত হবে, যেই রকমটা গরু ছাগল রাস্তাঘাটের মধ্যে মেলামেশা করে, ঠিক না ঠিক? গরু ছাগলের কিন্তু মিলন করতে কোনো পর্দার প্রয়োজন হয় না। কথা কোন ঠিক না ঠিক? এরা দেখবেন রাস্তাঘাটে মেলামেশা করে। রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, এমন একটা জামানা আসবে, ওই জামানায় মানুষগুলার খাসিয়ত হবে পশুদের মতো। এরা রাস্তাঘাটে খোলা আকাশের নিচে পর্দাবিহীন এরা ওপেনলি সঙ্গমে লিপ্ত হয়ে যাবে। তাহলে আপনারা বলুন, এই দৃশ্যগুলা অনেক সময় আমাদের চোখে পড়ে কি পড়ে না? বন্ধুরা, বাবাজিরা, এই যে একটা মোবাইল ফোন আমাদের হাতের মধ্যে দেখতে পাচ্ছেন, এই মোবাইল ফোনটা যখন ওপেন করবেন, টিকটক খোলেন, ফেসবুক খোলেন, ইউটিউব খোলেন, কিছু কিছু ভাইরা ব্যবসার দাম দেয় টাকা রুজির জন্য, এমন কিছু ভিডিও বানায়া ইউটিউব, ফেসবুক, টিকটকের মধ্যে ছাড়ে। এইগুলা দেখার সঙ্গে সঙ্গে চোখটাকে বন্ধ করতে হয়। কথা কোন ঠিক না ঠিক? চোখটাকে বন্ধ করতে হয়। আগে মনে করতাম, মনে হয় ছোট্ট বাচ্চাগুলাই এইগুলা করে, বাচ্চাগুলা অবুঝ হইয়া মনে হয় এইগুলা করে, কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় দাড়িগুলা পেকে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে। কিছু কিছু মুরব্বী বাবারাও এখন টিকটক করার জন্য অভিনয়ে পাগল হয়ে গেছে। আমি বলতে চাই, মুরব্বী বাবা গো, আপনার তো এখন এইগুলা করার সময় না। আপনাকে তো কবর হাত ছানিয়ে দিয়া ডাকতেছে, যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে, ঠিক না ঠিক? ওরে ভবরঙ্গ হবে যে বঙ্গ ছবি,
সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক না বেঠে? এই এমন একটা জামানার মধ্যে এসেছি, মানুষ এখন মরণকে ডরে না, মানুষ এখন মরণকে ভয় পায় না, যে যেমনি খুশি তেমনি চলতেছে। কিন্তু আমার বাবাজিরা, কবরবাসীরা আমাদেরকে দেখতেছে, আর এরা এখন আমাদের জন্য আফসোস করতেছে, আরে আমরা যা করেছি তোমরা তা কইরো না। কারণ কবরবাসীরা এখন কবরের মধ্যে অনেকেই আমাদের কুকর্মের কারণে অনেক কবরবাসীরা কবরে আযাব। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে নেক আওলাদ রেখে না যাওয়ার কারণে, দুনিয়ার জমিনে নেক সুসন্তান রেখে না যাওয়ার কারণে আমাদের কিছু কিছু কার্যকলাপে কবরবাসীদের আযাব হচ্ছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য দেখবেন মাঝে মধ্যে আমরা ঘুমের ঘরে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখি কি দেখি না আব্বারে? মাঝে মধ্যে দেখবেন ভয়ঙ্কর স্বপ্ন দেখি। এই জন্য বাবাজিরা শোনেন, হাদিস শরীফে রাসূল বলেছেন, যখন তোমরা কোনো মৃত ব্যক্তিকে স্বপ্নের ঘরে দেখতে পাও, তোমরা বুঝে নিও নিঃসন্দেহে এরা কবরের মধ্যে আযাবের মধ্যে পতিত রয়েছে। অনেক সময় দেখবেন আব্বা এ নেওয়ার জন্য, আম্মা এ পুত্রে আয় আমার কাছে নেই ধরে নেওয়ার জন্য, বা অনেক সময় দেখতে পাই অনেক বিকট ধরনের স্বপ্ন, আমরা বিদ্রুপের মতো কিছু স্বপ্ন মাঝে মধ্যে দেখতে পাই। এই সম্পর্ক হাদিসে পাকে রাসূল বলেছেন, তোমরা বুঝে নিও তাদের কবরের মধ্যে আযাব রয়েছে। কারণ দুনিয়ার জমিনে আওলাদ রেখে যায়, এই কারণেই এই রকম ইসালে সওয়াবের মাহফিল, তাদের আত্মার মাগফিরাতের জন্য মাদানী পরিবেশ যখন আমরা করব, এই সওয়াবগুলা তাদের কবরে গেলে আগুনের মধ্যে পানি ঢাললে যেরকম আগুন নিভে যায়, ঠিক তদ্রূপভাবে আমরা যখন দুনিয়ার জমিন থেকে নেক আমল করি, ভালো কিছু কাজ করি, এর জেজা আল্লাহ রাব্বুল আলামিন পানির মতো সেই কবরবাসীর আযাবের মধ্যে ফেলে দিয়ে তাদের কবরের আযাবকে আল্লাহ মোচন করে দেয়। তাহলে আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? এ নবীর প্রেমিকেরা, ও ইসলামপুরের বাবাজিরা, তাইলে রং তামাশা ছেড়ে দিয়া, ছলচাতুরি ছেড়ে দিয়া এখনো সময় আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করো রে। কারণ একটা কথা ভুলে যাবেন না, আমার নবীর পক্ষে লোক থাকবে কম, বাতিলের পক্ষে লোক থাকবে বেশি, কিন্তু ভুলে যাবেন না জয় হবে আমার মদিনার কামলিওয়ালা নবীর। ঠিক না ঠিক? ইসলাম কায়েম হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত ইসলামের যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে, আপনারা দেখবেন লক্ষ্য করে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে ইমানের পক্ষে লোক ছিল কম, বাতিলের পক্ষে লোক ছিল বেশি। ঠিক না ঠিক? তাকান ঐতিহাসিক বদরের দিকে, ইসলামের প্রথম যুদ্ধ, ঐতিহাসিক বদরের যুদ্ধে তাকায়া দেখেন আমার নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন মাত্র 313 জন সাহাবী। ঠিক না ঠিক? কাফেরের সংখ্যা ছিল 1500-এরও বেশি। শুধু তাই নয়, উহুদের যুদ্ধে তাকায়া দেখেন, হুনাইনের যুদ্ধে তাকায়া দেখেন, খাইবারের যুদ্ধে তাকায়া দেখেন, খন্দকের যুদ্ধে তাকায়া দেখেন, কারবালার যুদ্ধে তাকায়া দেখেন, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে ইমানদারের পক্ষে লোক ছিল কম, বাতিলের পক্ষে লোক ছিল বেশি। ঠিক না ঠিক? কিন্তু জয় কি সত্যের হবে নাকি মিথ্যার হবে? ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন অংশগ্রহণ করেছিলেন, সাথে ছিলেন মাত্র 72 জন। কজন? আর এজিদের সংখ্যা ছিল 22,000-এরও বেশি। কথা কোন ঠিক কিনা? 22,000 লোক বেশি নাকি 72 জন বেশি? তাহলে 22,000 লোক যদি বেশি হয়, তারা তো হামলা করলে 72 জনের অস্তিত্ব থাকার কথা ছিল না। ঠিক না ঠিক? কিন্তু আমার ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, বাতিলের পক্ষে লোক যদিও বেশি থাকে, ইমানের পক্ষে যদিও লোক কম থাকে, আমার আল্লাহ সত্যের জয় দান করে এবং সত্যটাকে আমার আল্লাহ বিজয় দান করে। কথা বলেন ঠিক না বিজে? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে যদিও আমরা নবীর প্রেমিকরা কম হয়ে থাকি, একটা কথা মনে রাখবেন, আমরা এখানে যারা এসেছি আমরা হুসাইনি মুসলমান। ঠিক না ঠিক? আমরা নবীর আদর্শের সৈনিক। কথা কোন ঠিক না ঠিক? আমরা কারবালার আদর্শের সৈনিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, কামলিওয়ালা নবী বলেছেন, 1 কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একজন মুমিন
যদি এক পাল্লায় হয়, আমার আল্লাহ একজন মুমিনের পাল্লাই ভারী করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বন্ধুরে এই জন্য নবী নবী কইয়া মরতে চাই, কারণ দুনিয়া ছাইরা যখন কবরে যাইব সেখানে কোনো ভালোবাসার মানুষ পাবো না, ওই কবরের মধ্যে গেলে আমার নবী পাবো। দুনিয়ার জমিনে ভালোবাসার মানুষের অভাব নাই। এ যুবক, এখনো যায়া দেখেন বাজারের মধ্যে, রাস্তার মোড়ে মোড়ে, দোকানপাটে গিয়ে দেখেন এখনো বন্ধু বান্ধবের আড্ডা। আমি বলতে চাই, বন্ধুর চোখের সামনে বন্ধু যদি মারা যায়, হয়তো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করবে। ভাইয়ের চোখের সামনে ভাই যদি মারা যায়, হয়তো ভাই 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করবে। স্ত্রীর চোখের সামনে স্বামী মারা গেলে হয়তো স্ত্রী কান্না করবে, স্বামীর চোখের সামনে স্ত্রী মারা গেলে হয়তো কান্না করবে। এ যুবক বন্ধুরা, সন্তানের চোখের সামনে বাবা মারা গেলে, মা মারা গেলে হয়তো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদবে। কিন্তু এর চাইতে বেশি কিছু করলে দোকানে যাইয়া কাফনের কাপড়টুকু কিনে আনবে। কাফনের কাপড়টুকু কিনে আইনা দেখবেন বড়ই পাতার গরম জল দিয়ে আমাদেরকে গোসল দিয়া খাটিয়ার মধ্যে শুয়াইয়া সন্তানগুলা কাঁদবে, স্বজনগুলা কাইন্দা কাইন্দা কবরের দিকে যখন লাশটা নিয়ে যায়, কবরের পারে যাওয়ার পরে দেখবেন 3 জন কবরের মধ্যে নাইমা যায়। ঠিক না ঠিক? হয়তো স্বজনের মধ্যে হতে কেউ, না হলে বাবার সন্তান, কোনো একজন কবরের 3 জন কবরের মধ্যে নামে। সবাই উপর থেকে লাশটা যখন 3 জনের হাতে দেয়, ওই 3 জন সহ কবরের পারে যারা থাকে সবার জবান থেকে তখন একটাই কথা বের হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক না বিঠে? তখন তো কোনো দলের দোহাই দেওয়া হয় না যে দুনিয়ার জমিনে সে অমুক দল করছে, তমুক দল করছে, কারণ তখন আর কোনো দলের পরিচয় হবে না। তখন ভাইয়ের আমার, রাজা বলেন, বাদশা বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, চেয়ারম্যান সাহেব বলেন, মেম্বার সাহেব বলেন, মুফতি সাহেব বলেন, মুহাদ্দিস সাহেব বলেন, সবাইকে কবরে রাখার সময় জবান থেকে এই কথাটাই বের হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে শোয়ানো হয়, সন্তানগুলা বাঁশের চড়ার দিয়া আস্তে আস্তে কবরের গ্যাপটাকে একটু বন্ধ করে করতে 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 2 জন উঠে যায়। শেষ পর্যন্ত যিনি কবরের মধ্যে থাকে, বাঁশগোলা দিতে দিতে যখন একবারে রাস্তাটা সংকীর্ণ হয়ে যায়, তখন দেখবেন 2 জন টান দেয়া কয়, আর থাকতে হবে না, তুমি উঠা যাও। তখন দেখবেন সন্তানটা বাবার কবরের পারে তাকাইয়া, বাবার চেহারার দিকে, লাশের দিকে তাকাইয়া কান্দে গো। কানলে কি হবে? ওই বাবার সঙ্গে তো আর কবরে শোয় না, সন্তানটারেও উঠাইয়া ফেলা হয়। বাঁশ দিয়া যখন গ্যাপটা বন্ধ করা হয়, তারপরে দেখবেন এই কবরটাকে আরো অন্ধকার করার জন্য উপরের মধ্যে চাটি দেওয়া হয়। চাটি দেওয়ার পরে সন্তানকে ডাক দিয়ে বলা হয়, এ অমুক, তোর বাবার কবরে মাটিটা প্রথম তোর হাতে দে। সন্তান মাটিটা হাতে নিয়ে বাবার কবরের মধ্যে দেয়, চোখের পানি ছাইরা কান্দে, কিন্তু কানলে কি হবে? বাবার কবরের মধ্যে মাটি দিয়া দাফন করে 40 কদম দূরে আসার পরে জিয়ারত কইরা যার যার মতো করে সবাই বাড়িতে চলে যায়। 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে চোখের পানি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কথা কোন? এরপরে দেখবেন সপ্তাহ যায়, মাস যায়, 40-এর অনুষ্ঠানটা করার পরে দেখবেন কোন সময় 1 মাস হইয়া যায়, 2 মাস হইয়া যায়, বছর 1টা যায়, 2টা যায়, সন্তান বাবার কবরের পারে দাঁড়ায় একটু জিয়ারত করারও সময় থাকে না। ব্যস্ততার কারণে চলে যায় বিভিন্ন জায়গায়।
কবরখানা জিয়ারত করার মতো সময় হয় না, তাইলে কারে আপন কইম? দুনিয়াতে কে আমাদের আপন রইল? মারা যাবার পরে সাদা মার্কিন পইরা কবর গেলে তো আর কেউ আপন হয় না। কিন্তু আব্বারে, ওই কবরের মধ্যে যিনি আমাদেরকে আপন বলে পাশে থাকবেন তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বিঠিক? এই জন্য শায়ের কয়ে, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা বলেন ঠিক না বিঠিক? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমরা সুন্নিরা নবী নবী কইয়া কান্দি, কারণ নবী শুধু দুনিয়াতে আপন নয়, তিনি কবরে আপন, মিজানে আপন, ফুলসিরাতে আপন, সর্ব জায়গায় নবী আপন হই বিদায় আমরা সবাই নবী নবী কইয়াই কান্দি। ঠিক না বিঠিক? নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। বন্ধু, আল্লাহর বন্ধু হয়েছিলেন আমার নবীর একজন গোলাম, জিনার নাম হচ্ছে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এই নবীর আওলাদরে দেখা মনে হয়ে গেল, আপনারা হয়তো দেখতেছেন আমাদেরও হাত আছে, উনারও হাত আছে, আমাদের পাও আছে, উনারও পাও আছে, আমাদের তো বডি আছে, উনারও বডি আছে। অনেকে হয়তো মনে করতে পারেন পীর সাহেব হুজুরের গায়ের কাপড়ের চাইতে আমাদের কাপড়টা তো অনেক দামি। কিন্তু আব্বারে, পীর সাহেব হুজুর যেই রঙের পোশাক পরে আসুক না কেন, এইটা ভুলে যাইবেন না উনি হইল আমার নবীর বংশের আওলাদ, আওলাদে রাসূল। ঠিক না ঠিক? এ নবীর প্রেমিকেরা, নবীর আওলাদরে ভালোবাসা, আওলাদে রাসূলের তাজিম অন্তরে রাইখা জুনাইদ বুগদাদি তিনি আল্লাহর বন্ধু হয়েছেন। রাজা বাদশার অধীনে জুনাইদ চাকরি করতেন, কিন্তু আওলাদে রাসূলের দেখা পাইয়া সমস্ত আমৃত্যকে বিসর্জন দিয়া নবীর আওলাদের গোলামির মধ্যে মশগুল হইয়া জুনাইদ বুগদাদি আল্লাহর বড় ধরনের একজন ওলি হইয়া এখনো তিনি বাগদাদের জমিনে শুয়ে আরাম করতেছে। ঠিক না বিঠিক? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবীর আওলাদ যখন দেখে মনে বড় আশা রাখে, আওলাদে রাসূল যখন দেখি মনে বড় আশা রাখি, নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি, চরণ দুটি দৌত করি দিয়ে চোখের জল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ ইসলামপুরের বন্ধুরা শুনো রে, আওলাদে রাসূলের কেমন শান। আমার নবীর দেখা পাওয়ার জন্য জুনাইদ বুগদাদি তিনি সব সময় নবীর আওলাদকে ভালোবাসতেন। আমি জুনাইদ বুগদাদির জীবনী পড়ে দেখলাম ওনার এত বড় কোনো পাণ্ডিত্যের অধিকারী ছিলেন না, তিনি এত বড় কোনো পাণ্ডিত্যের অধিকারী ছিলেন না। বন্ধুরা আমার, আগেকার জামানায় রাজা বাদশার অধীনে বড় বড় পালোয়ানদেরকে দিয়া কুস্তি লড়াই হইতো। কি লড়াই হতো? কুস্তি লড়াই হতো। যারা কুস্তিতে জয়লাভ করত তাদেরকে পুরস্কার প্রদান করা হইতো। আল্লাহু আকবার বলেন।
হাদিস শরীফে 3টা খেলা সম্পর্কে জায়েজের ফতোয়া আসছে। একটা হলো লাঠি খেলা, আর একটা হলো সাঁতার খেলা, আর একটা কুস্তি খেলা। এই 3টা খেলা জায়েজ। আর বাকি খেলার কথা ইসলাম সাপোর্ট করে না, হাদিসে মোবারকায় আসে নাই। 3টা খেলা সুন্নত: সাঁতার খেলা, লাঠি খেলা এবং কুস্তি খেলা। এই 3টা খেলা সুন্নত হওয়ার পিছনেও নির্ভরযোগ্য কিছু কিছু কারণ রয়েছে। ইসলামের পক্ষে সাপোর্ট পাওয়ার জন্য, জয়লাভ করার জন্য, অনেক বেদিনদেরকে দিনে আকৃষ্ট করার জন্য অনেক সময় এই ধরনের কিছু কিছু পুরস্কার ঘোষণা করা হতো। তখন ভাইয়ার আমার, নবীর সৈনিকরা এই খেলাগুলোর মধ্যে জয়লাভ করতেন, তখন বাতেলরা সত্যের দিকে দাবিত হতো, কালেমা পড়ে মুসলমান হইতো। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? জুনাইদ বুগদাদি বাগদাদের জমিনে অনেক বড় একজন পালোয়ান ছিলেন, যার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলতো না। তিনি বাগদাদের বাদশার অধীনে জুনাইদ বুগদাদি জয়েন করেছিলেন কুস্তি খেলার জন্য। তার শুধু কাজই ছিল রাজা বাদশার দরবারে কুস্তির আয়োজন হলে কুস্তি নড়া। কিন্তু ভাইয়েরা আমার, বাদশা এত গর্ব করত যে আমার জুনাইদের সঙ্গে পৃথিবীতে এমন কোনো বাহাদুর নাই যে জয়লাভ করবে। বাদশা জুনাইদ বুগদাদি নিয়ে খুব গর্ব করত। বাগদাদের জমিনে একজন আওলাদের রাসূল বাস করতেন। ওই আওলাদের রাসূল তিনি 3 দিনের ক্ষুধার্ত ছিলেন। শরীরটা তেনার দুর্বল ছিল, তিনি দেখতে খুবই চিকন হয়ে গেলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, আওলাদের রাসূলের ঘরের মধ্যে খাবার নাই, তিনি তো কাজ করতে পারেন না, শরীরের মধ্যে এনার্জি নাই, কিন্তু ঘরের মধ্যে খাবার নাই, খাবার আসবো কেমনে? কারণ সৈয়দ বংশের লোকদের জন্য ভিক্ষা করা হারাম, সদকা খাওয়া হারাম। বুঝতে পারছেন? যারা সৈয়দ বংশের লোক তাদের জন্য যাকাত এবং সদকা, ফিতরা এইগুলা খাওয়া তাদের জন্য রাসূল হারাম করে দিয়েছেন। যে আমার বংশের আওলাদরা এরা সদকা খাবে না, যাকাত খাবে না, ফিতরা খাবে না, তাদের রিজিকের ফয়সালা করে দিবেন মহান আল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, বাগদাদের জমিনে এই আওলাদের রাসূল একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত নবীর আওলাদের ঘরের মধ্যে খাবার নাই। 3 দিন যদি একটা লোক ক্ষুধার্ত হয়ে থাকে গো, আপনারা বলেন তো ওই লোকটার অবস্থাটা কেমন হবে? এ বন্ধুরা, নবীর আওলাদ 3 দিনের ক্ষুধার্ত, ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে খাবার নাই। 3 দিনের ক্ষুধার্ত আওলাদের রাসূল কাজ করতে পারে না, শরীরে কোনো এনার্জি নাই। হঠাৎ করে দেখা যায় বাগদাদের অলিতে গলিতে একটা এলান শোনা যাচ্ছে, আগামী কালকে বাদশার বাড়িতে কুস্তি লড়াই হবে, জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি খেলা হবে। যদি কোনো বাহাদুর জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি লইয়া জয়লাভ করতে পারে, তাকে 10,000 দিরহাম পুরস্কার প্রদান করা হবে। কয় হাজার? তখনকার সময়ের 10,000 দিরহাম বর্তমান সময়ের 10 লক্ষ টাকার উপরে হবে। ঠিক না? ঠিক, আরো বেশি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ আমার বাবাজিরা। আওলাদের রাসূলের সম্মানটা কেমন দেখো রে এ যুবক। বাগদাদের অলিতে গলিতে এলান শোনা যাচ্ছে, আগামী কালকে বাদশার অধীনে জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি লড়াই হবে। যদি কোনো বাহাদুর জুনাইদ বুগদাদির সঙ্গে জয়লাভ করতে পারে, তাকে 10,000 দিরহাম পুরস্কার প্রদান করা হবে। এলানটা যখন অলিতে গলিতে যাইতেছে, হঠাৎ করে দেখা যায় নবীর আওলাদ 3 দিনের ক্ষুধার্ত চিকন এই দুর্বল মানুষটা হঠাৎ করে এলানটা শুনলেন যে জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি লড়লে 10,000 দিরহাম পুরস্কার পাওয়া যাবে। এই নবীর আওলাদ বুক ভরা আনন্দ নিয়ে তিনি মনের খুশিতে বলতেছেন, আমি তো একটা সুযোগ পাইতে পারি যে জুনাইদ বুগদাদি তো নবীর আওলাদরে ভালোবাসে, আমি তো কুস্তি লইয়া জয়লাভ করতে পারবো না। যদি একবার ময়দানে যাইয়া জুনাইদের কানের মধ্যে আমি পৌঁছাতে পারি আমি নবীর বংশের আওলাদ, হয়তো জুনাইদ বুগদাদি আমারে ইজ্জত দিবে, আমাকে হয়তো এই পুরস্কারটা আনার সুযোগ করে দিবে। ঠিক না? ঠিক।
বন্ধুরা আমার, সত্যি সত্যি দেখা যায় পরের দিন বাদশার বাড়ির মধ্যে হাজার হাজার লোক কুস্তির আয়োজন হলো। বাদশা ডাক দিয়া কয়, জুনাইদ তুমি ময়দানে যাও। কুস্তির ড্রেস আপ পইরা জুনাইদ বুগদাদি যখন ময়দানের মধ্যে গেলেন, লুকে লুকারণ্য, চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ, চতুর্দিকে মানুষ আর মানুষ। ও যুবক, এমন সময় জুনাইদ বুগদাদি ময়দানের মধ্যে, বাদশা ডাক দিয়া কয়, কেউ আসনি রে আমার জুনাইদের সঙ্গে কুস্তি নরবা? বড় বড় বাহাদুররা জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি নড়তে আসলেন। কিছুক্ষণ পর দেখা যায় এই মাজলিসের মধ্যে চিকন দুর্বল মানুষটা, 3 দিনের ক্ষুধার্ত, এই আওলাদের রাসূল এই ময়দানের মধ্যে আইসা হাজির। তখনও তো কেউ জানে না তিনি নবীর বংশের আওলাদ, তখনও কেউ জানে না, তখনও কেউ জানে না তিনি আমার নবীর বংশের আওলাদ। পরিচয়টা গোপন, কেউ জানে না তিনি নবীর বংশের আওলাদ। হঠাৎ করে জুনাইদ বুগদাদি যখন ময়দানে, বাদশা ডাক দিয়া কয়, কেউ আসনি রে আমার জুনাইদের সাথে কুস্তি নরবা? একজন বাহাদুর দাঁড়াইলো। দাঁড়ানোর পরে জুনাইদ বুগদাদি যখন কোমরে হাত দিয়া যখন দাঁড়াইলেন, তাকে যখন ময়দানে ডাকতেছেন, ওই পালোয়ানটা জুনাইদ বুগদাদির চোখের দিকে তাকানোর পরেই তার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। তখন সে মাথাটা নিচু করে একটা দৌড় দিয়া ময়দান থেকে পলায়ন করছে। সাহস করে না। জুনাইদ বুগদাদি এত বড়ই পালোয়ান ছিলেন, যার দিকে তাকানোর সাথে সাথে ওই পালোয়ানের অন্তরে ভয় সঞ্চার হলো। সে আস্তে আস্তে পিছপা হয়ে ময়দান থেকে পলাইয়া গেছে। আরেকজন বাহাদুর দাঁড়ালো। বাদশা বলো, জুনাইদ দাঁড়িয়ে যাও। জুনাইদ বুগদাদি কোমরে হাত দিয়া যখন দাঁড়াইছে গো, তখনও দেখা যায় জুনাইদের চোখের দিকে তাকাইয়া ওই ব্যক্তিটাও ভয়ে পলাইয়া চলে গেছে পিছন দিকে। কেউ সাহস করে জুনাইদ বুগদাদির সাথে কুস্তি নড়ে না। এই রকম ভাবে একজন, দুইজন, তিনজন কইরা একজন একজন করে যখন তারা কুস্তি লইয়া যখন ভয়ে পালাইয়া যায়, সাহস করে কেউ লয় না। একজন একজন করে সবার সিরিয়াল যখন শেষ, তখন বাদশা ডাক দিয়ে বলতেছে, এ আর কেউ আসনি রে আমার জুনাইদের সঙ্গে কুস্তি নরবা? আর কোন বাহাদুর কি বাকি আছো আমার জুনাইদের সঙ্গে কুস্তি নরবা? এমন সময় দেখা যায় এই 3 দিনের ক্ষুধার্ত চিকন একটা দুর্বল লোক, তিনি যে নবীর বংশের আওলাদ তখনও কেউ জানে না। এই ক্ষুধার্ত লোকটা হাত তুলে বলতেছে, বাদশা আমি তোমার জুনাইদের সাথে কুস্তি নরব। সবাই হাসি শুরু করছে। দর্শক গ্যালারিতে যারা ছিল এরা হাসি শুরু করছে, বেটা খায়া বুঝি কাম নাই। এত বড় বড় ফালুয়ানরা জুনাইদ বুগদাদির দিকে ভয়ে পালাইয়া গেছে, আর তোমার মতো একটা দুর্বল মানুষ তুমি এসেছো জুনাইদ বুগদাদির সাথে কুস্তি নরবা, আর বুঝি কয়া খাম পাও না। সবাই ওনাকে ধমকাতে শুরু করলো, নবীর আওলাদরে ধমক দিতে শুরু করলো। কিন্তু নবীর আওলাদ ডাক দিয়া কয়, বাদশা তুমি আমাকে অবহেলা করো না, আমি অবশ্যই জুনাইদ বুগদাদির সাথে কুস্তি নয়া জয়লাভ করতে পারবো। জুনাইদ বুগদাদি তখনও জানেন না তিনি যে নবীর বংশের আওলাদ। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জুনাইদ বুগদাদি তখনও জানেন না তিনি যে নবীর বংশের আওলাদ। কষ্ট হইতেছে? এটাই বেটার আবেগ, ভালোবাসা, এশক। কথা কোন ঠিক না ঠিক? কারণ ইমানি জজবা ইমানদারদেরই থাকে। কথা কোন ঠিক না ঠিক? কারণ আওয়াজটা দিছে আমার কানে টপটপি করতেছে সিধা। কারণ বয়স তো মাশাআল্লাহ আমার মনে হয় 70-এর কম না, 73 বছর। তো চিন্তা করেন ওহনো যে আওয়াজ দেয়, বোঝা গেছে এটা ফুলাফানে আওয়াজ দিতেছে। কথা কোন ঠিক না ঠিক? বাবা রে, এই সমস্ত লোকগুলা এদের ইমান তাজা। কথা কোন ঠিক না ঠিক? আর বর্তমানে কিছু ফিতনার যুগে কিছু মানুষ আছে এই লোকগুলার ইমানটাও হরণ করার লাগা চাইর মধ্যে উপসে পড়ে লাগে রইছে। কিন্তু যত কিছু করেন আব্বা, ইমানদারদের ইমান হরণ করা এত সহজ না। কথা কোন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা মনোযোগ, লম্বা চড়া কথা বলবো না।
বলতেছিলাম কি, জুনাইদ বাগদাদি তখনও জানতেন না তিনি নবীর বংশের আওলাদ। হে যুবকের দলেরা, দেখো রে, বাদশা ডাক দিয়া কয়, হে চিকন লোক, তোমার এত বড় সাহস, বড় বড় পালুয়ানরা আমার জুনাইদকে দেখে ভয়ে পালাইয়া যায়, তোমার মতো লোক আসো আমার জুনাইদের সাথে কুস্তি নরবার, বুঝি কাম পাও না? বসো মিয়া বসো। আওলাদ রাসূল কায়দা কায়দা বলতেছে, না, আমি অবশ্যই জুনাইদের সঙ্গে কুস্তি লইয়া জয়লাভ করব। একবার দুইবার তিনবার বলার পরে বাদশা কয়, তোমার এতই যেহেতু শখ, আচ্ছা যাও, বুঝো গিয়ে আমার জুনাইদের লগে। অনুমতি দিল। আল্লাহু আকবার কোন। আপনারা বলেন, আওলাদ রাসূল কি কুস্তি লওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন? না, নবীর আওলাদ কুস্তি লওয়ার জন্য যায় নাই। অনুমতি পাবার পরে জুনাইদ বাগদাদি তখনও জানেন না তিনি যে নবীর বংশের আওলাদ। জুনাইদ তো ময়দানের মধ্যে বীরের বেশে দাঁড়িয়ে আছে। এ বন্ধু দেখো রে, মোহব্বত কারে কয়, নবীর ভালোবাসা কারে কয়? যুবক বাবাজিরা দেখো রে, আওলাদ রাসূল তিনি যখন ময়দানের দিকে যাচ্ছেন, জুনাইদ বাগদাদি তখনও জানে না, কিন্তু নবীর আওলাদ হাইটা হাইটা যখন ময়দানের মধ্যে গেলেন, টপ টপ করে চোখের পানিগুলা ঝরতেছে, নবীর আওলাদ কাঁদতেছে। জুনাইদ বাগদাদির কাছে যখন সামনাসামনি চলে গেলেন, আওলাদ রাসূল তিনি ডাক দিয়া বলতেছে, জুনাইদ, ও জুনাইদ, তুমি কেমনে বুঝলা, কেমনে ভাবলা আমার মতো একটা দুর্বল লোক তোমার সাথে কুস্তি লড়তে আসছি? ময়দানের চতুর্দিকে হাজার হাজার মানুষ। এই মুহূর্তে নবীর আওলাদ জুনাইদ বাগদাদিরে ডাক দিয়া কই, জুনাইদ, আমি এতক্ষণ তাকায়া দেখছি বড় বড় পালোয়ানরা পর্যন্ত তোমার চোখের দিকে তাকায়া ভয়ে পালাইয়া গেছে রে। এ জুনাইদ, আমার মতো একটা চিকন দুর্বল লোক তোমার সঙ্গে কুস্তি লড়তে আসি নাই। জুনাইদ রে, তাকায়া দেখ, আজকে 3 দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। এ জুনাইদ, আমি শুনেছি তুমি নবীর বংশের আওলাদ রে ভালোবাসো। এই কথাটা শোনাস মাত্রই জুনাইদ বাগদাদির কোমর থেকে হাতটা ছুটে গেল। নবীর আওলাদ ডাক দিয়া কই, জুনাইদ, সত্যি যদি তুমি নবীর আওলাদ রে ভালোবাসা থাকো রে, শোনো জুনাইদ, আমি নবীর বংশের একজন আওলাদ, আওলাদ রাসূল। জুনাইদ রে, আমার জন্য ভিক্ষা করা হারাম, আমার জন্য যাকাত ফিতরা খাওয়া হারাম, এই জন্য শরীরটা দুর্বল হওয়ার কারণে কোনো কাজ করতে পারি না। জুনাইদ, আমি শুনলাম তোমার সাথে জয়লাভ করলে 10,000 দিরহাম পুরস্কার পাওয়া যাবে। যদি আজকে এই ময়দানে আমারে তুমি এই সম্মানটুকু দেও, আমি আমার পরিবার নিয়ে একটু সুন্দর করে ঘুচিয়ে চলতে পারবো। জুনাইদ বাগদাদি যখন এই কথা শুনলো, এবার জুনাইদ বাগদাদি 2টা হাত জোর কইরা টপ টপ করে চোখের পানি ছেড়ে কাঁদে। ডাক দিয়া কই, হুজুর, আপনি যদি নবীর বংশের আওলাদ হইয়া থাকেন, তাইলে হুজুর আপনি কেমনে ভাবলেন আমি জুনাইদ আপনার সাথে এত বড় বিয়াদবি করব? হুজুর, ও নবীর বংশের আওলাদ, আমার পুরস্কার লাগবে না, কুস্তিও লড়তে হবে না, আপনি এমনিতেই 10,000 দিরহাম নিয়ে যান। আওলাদ রাসূল সারা পাইলেন। তখন আওলাদ রাসূল বললেন, জুনাইদ, এটা হয় না, কারণ এখন যদি আমি তোমার সঙ্গে কুস্তি না লড়ি, কেউ তো বিশ্বাস করবে না, সবাই মনে করবে যে আমি ভয়ে পালাইয়া গেছি। আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি আমাকে জড়াইয়া ধরো, কুস্তির ভান করো। আওলাদ রাসূল অনুমতি দেওয়ার পরে নবীর আওলাদকে জয়ী করার জন্য, নবীর দিদারের
পাওয়ার জন্য নবীর আওলাদকে জয়ী করতে যায়া জুনাইদ বাগদাদি কুস্তির একটা ভাষণ ভঙ্গি ধরলেন। যেরকম ভাবে কুস্তির ময়দানে বালুয়ানরা কুস্তি নড়ে, জুনাইদ বাগদাদি কুস্তির একটা ভাও দইরা গো নবীর আওলাদরে তাজিম কইরা জড়াইয়া ধরছে। সুবহানাল্লাহ কন্যা নবীর আওলাদরে তাজিম কইরা জুনাইদ বাগদাদি জড়াইয়া দইরা আব্বা গো ইচ্ছে করে জুনাইদ মাটির মধ্যে পড়ে গেছে, নবীর আওলাদরে বুকের মধ্যে বসাইয়া দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা কই মানি না, এই কুস্তি আমি মানি না। একটা চিকন দুর্বল লোকের কাছে আমার জুনাইদ কখনো হাঁটতে পারে না, এই কুস্তি আমি মানতে পারি না। আমি পুনরায় আবার কুস্তি দেখতে চাই। বাদশা অনুমতি দিল, পুনরায় আবার কুস্তি দেখবে। আবারও জুনাইদ দাঁড়ালেন, নবীর আওলাদ দাঁড়ালেন। জুনাইদ বাগদাদি টপ টপ করে চোখের পানি ছাইরা কাঁদতেছে। আওলাদ রাসূল ডাক দিয়া কয়, জুনাইদ আজকে 3 দিন ধরে আমার পরিবারের মধ্যে কোনো খাবার নাই। তখন আবার আওলাদ রাসূল অনুমতি দেওয়ার পরে গো জুনাইদ বাগদাদি নবীর আওলাদরে আবারও তাজিম কইরা জড়াইয়া দইরা দ্বিতীয়বারও ইচ্ছে করে জুনাইদ মাটিতে পড়ে গেছে, নবীর আওলাদরে বুকের মধ্যে বসাইয়া দিছে। আর তো বাদশার কোনো জবান নাই। একবার হেরেছে, দ্বিতীয়বার তো হারার কথা না, ঠিক না ঠিক? একবার হারছে, দ্বিতীয়বার তো হারার কথা নয়। এখন তো দেখা যায় চিকন লোকের শক্তি বেশি, কিন্তু ভাইয়ের আমার ইজ্জত দান করছে নবীর আওলাদরে, নবীর আওলাদকে সম্মান দিয়েছে জুনাইদ বাগদাদি। কথা কোন ঠিক কি না? এখন তো ভাইয়ের আমার সবাই মনে করেছে জুনাইদ বাগদাদি পলায়ন করছে। এখন বাদশা তো পুরস্কার দিতে বাধ্য। 10,000 দিরহাম নবীর আওলাদকে হাতের মধ্যে পুরস্কার তুলে দিল। এবার জুনাইদ বাগদাদি নবীর আওলাদের হাতে পুরস্কার দেখা খুশি না বেজার? খুশি। জুনাইদ বাগদাদি কয়, আমি দুনিয়ার মানুষের কাছে অপমানী হইলেও নবীর আওলাদকে তো সম্মান দিছি, এর পুরস্কার তো অবশ্যই আল্লাহ আমারে দিবে। ঠিক না বেঠি? এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দেখো রে নবীর আওলাদরে সম্মান দিলে কি লাভ হয়? আওলাদ রাসূল পুরস্কার গ্রহণ কইরা, নবীর আওলাদ পুরস্কার গ্রহণ কইরা জুনাইদ বাগদাদির পিঠে এবং মাথার মধ্যে হাত বুলাইয়া বললেন, জুনাইদ তুমি আমাকে যেই ইজ্জত দান করছো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। আওলাদ রাসূল দোয়া কইরা গেছে, জুনাইদ তুমি যে আমার ইজ্জত দিছো আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে অবশ্যই তোমাকে আল্লাহ পুরস্কৃত করবে। এই বলে নবীর আওলাদ পুরস্কার নিয়ে বাড়িতে যাচ্ছেন। ওইদিকে জুনাইদ বাগদাদি কুস্তির ময়দান থেকে বাদশার বাড়ির মধ্যে ঢুকতে গেলেন। বাদশা ডাক দিয়া কয়, জুনাইদ যেখানে দাঁড়িয়ে আছো সেখানে থাকো, আর একটা কদম ভিতরে দিবা না। তুমি এখন থেকে আমার দরবারের বাইরে থাকবা, এবং এই মুহূর্তে আমি তোমাকে সাসপেন্ড করলাম। তোমার মতো ফালুয়ান আমার আর দরকার নাই। তুমি এই আজকে হাজার হাজার মানুষের সামনে আমারে বেইজ্জতি করেছো, তুমি আজকে সবার সামনে আমারে বেইজ্জতি করছো। একটা চিকন লোকের কাছে যেই ব্যক্তি টিকতে পারে না, সে আমার দরবারের ফালুয়ানের চাকরি করতে পারে না। যাও তুমি এখান থেকে প্রতারিত। বাদশা অপমান কইরা জুনাইদ বাগদাদির চাকরি থেকে বাদ দিয়া দিছে। আব্বাজি আপনারা বলেন কোনো অসুবিধা আছে? না। দুনিয়ার বাদশার কাছে অপমানী হইলেও জুনাইদ বাগদাদি এমন একজন বাদশার কাছে সম্মানিত হয়েছে যিনি হলেন বাদশারও বাদশা। ঠিক না বেঠে? মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ মদিনাওয়ালা। খারাপ লাগতেছে বন্ধুরা, এই ইসলামপুরের নবী
নবীর প্রেমিকেরা রে, আমার মুরব্বী বাবাজিরা, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, বাদশার কাছ থেকে অপমানী হইয়া জুনাইদ বুগদাদি নবীর আওলাদরে সম্মান দেওয়ার কারণে দুনিয়ার বাদশা অপমান করছে। এই অপমানের গলা কলঙ্ক গলায় লইয়া জুনাইদ বুগদাদি কাইন্দা কাইন্দা নিজের কুড়ে ঘরে চলে গেলেন। নিজের ঘরে যাওয়ার পরে জুনাইদ বুগদাদি আমার নবীর দুরূদ শরীফের আমল কইরা কাঁদতে কাঁদতে ঘুমের ঘরে চলে গেছে। কিসের ঘরে? ঘুমের ঘরে। এ বন্ধু, জুনাইদ বুগদাদি নবীর আওলাদরে সম্মান দিয়া বাদশার কাছে অপমানী লইয়া ঘরে যাইয়া যখন নিজের ঘরে গিয়া ঘুমের ঘরে চলে গেলেন, নিশি রাইতে জুনাইদ স্বপ্নে দেখে রে আমার মদিনার কামলিওয়ালা নবীজি, নবীজি জুনাইদ বুগদাদির স্বপ্নের ঘরে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, দিদারে মুস্তাফা, দিদারে মুস্তাফা কবে হবে যে অপেক্ষায় রত আছে এই দুটি নয়ন যে শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা, শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা আমায় সর্বদা বিভোর করে দে মদিনায় কবে যাব আমি যে, মদিনায় কবে যাব আমি যে, আশায় আছি গোলাম, আশায় আছি গোলাম মদিনায় যাবার যে, মদিনায় কবে যাব আমি যে। আমার নবীর রওজা শরীফ দেখতে মনটা চাই কি চাই না? সোনার মদিনা যেতে মনটা কাঁদে কি কাঁদে না? এ নবীনগরের বাবাজিরা রে, আমি যখন সৌদি আরবে যাই, মদিনা শরীফে যাইয়া যখন অনেক বাঙালির দেখা পাই, বেশিরভাগ নবীনগরেরই। গত বছর যখন গেলাম, গিয়ে দেখি নবীনগরের ফুলাপান অভাব নাই। এই টিয়ারা, তারপরে এই আপনাদের ইসলামপুরেরও আছে, তারপরে আপনার এই কনিকারা গ্রামের, শালকান্দি গ্রামের কিছু কিছু ছেলে, এর মধ্যে আমার ভক্ত আছে। জিজ্ঞেস করলাম তোমাদের অবস্থাটা কি, রুজি রোজগার ভালো নেই? হুজুর রুজি যদি না হতা হে যে একটা শান্তিতে আছি হুজুর, টাকা লাগবে না। কেন? যখন নবীজির রওজা শরীফের দিকে তাকাই তখন মনে করি যে যদি মরণ রইহানো হয় এরপরও শান্তি। রওজা শরীফে, মদিনা শরীফে যাদের ডিউটি পড়ছে, এরা হুজুর যদি বিদেশ না আসতাম আর যদি এখানেও ডিউটি না পড়তো তাইলে নয়ন জোড়ায় আমার নবীর রওজা শরীফ দেখতে পারতাম না। কারণ আমার প্রবাসী বাঙালিরা অনেকেই যারা মদিনা হেরেমে ডিউটি করে, এরা তো কন্টিনিউ আমার নবীর রওজা শরীফ জিয়ারত করতেছে। হুজুর টাকা না পাইলেও শান্তি, টাকা যদি নাও পাই এরপরও আমার নবীর কদমে শান্তি। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি ওদম গুনাহগারে লিখেছিলাম, মদিনায় কবে যাব আমি যে, আশায় আছি গোলাম মদিনায় যাবার যে, মদিনায় কবে যাব আমি যে। প্রায় এক যুগ আগে লিখছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই লেখার উসিলায় বহুবার আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফের মুসাফির বানাইছে। নবীর রওজা শরীফে আরজি দিয়ে আসছি, নবী গো অন্তত প্রতি বছর একবার হইল আপনার কদমে যাতে আসতে পারি একটু নজর রাখবেন। আল্লাহর কাছে আরজি দিছি, কাবা শরীফের গিলাফে ধরে কইছি, আল্লাহ যদি দুনিয়াত বাঁচাই রাখো অন্তত বৎসরে একবার আল্লাহ তোমার বাড়ির মধ্যে হাজিরা দেওয়াইও। এখন বাকিটা আল্লাহর উপরে ভরসা, চেষ্টা করি এই বছরও নিয়ত আছে যাবার, আল্লাহ যদি কবুল করে। আপনাদের কি মনে চায় না? চাই। এ বন্ধু, আমার নবীর রওজা শরীফে যাও দেখার জন্য মনটা বেকুল হয়ে থাকে প্রত্যেকটা মানুষের।
জুনাইদ বুগদাদি নবীর আওলাদরে স্বপ্নে দেখলো, নবীর আওলাদকে সম্মান দিয়া ঘুমের ঘরে যাইয়া স্বপ্নে দেখতেছে আমার মদিনার কামলিওয়ালা নবী জুনাইদ বুগদাদির ঘরের মধ্যে স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। নবী ডাক দিয়া কই জুনাইদ, ও জুনাইদ তুমি আমার আওলাদরে ইজ্জত দিয়েছো। নবীর আওলাদরে ইজ্জত দিলে নবী দেখে নিও, কথা কোন দেখে কিনা? আমার নবী ডাক দিয়া কই জুনাইদ তুমি আমার আওলাদরে ইজ্জত করেছো, এই জন্য আমি স্বয়ং রাসূল হাজির হয়ে গেলাম তোমাকে পুরস্কার দেওয়ার জন্য। পুরস্কার নিয়ে আমি নবী হাজির হলাম তোমাকে দেওয়ার জন্য। জুনাইদ বুগদাদিকে আমার নবী স্বপ্নের ঘরে বলতেছে জুনাইদ বলো তুমি কি চাও, কি দিয়া তোমার আমি খুশি করব। টপ টপ করে ঘুমের ঘরে জুনাইদ বুগদাদি স্বপ্নের ঘরে চোখের পানি চাইরা কান্দে। আমার মদিনার কামলিওয়ালা নবীর কদম মুবারকে পইরা জুনাইদ কই নবী গো আমি ওই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি এই জন্য অন্তর থেকে নবীর আওলাদকে তাজিম করতাম একমাত্র আপনি নবীর দিদার পাবার জন্য। নূরের নবী গো আমি জুনাইদ আর কিছু চাই না, আপনি নবীর দেখা পেয়েছি এটাই আমার জন্য যথেষ্ট। ঠিক না ঠিক? আচ্ছা আমার রাসূল বললেন না জুনাইদ তুমি কিছু একটা চাও। আপনারা বলেন যদি জুনাইদ বুগদাদি বলতেন ইয়া রাসূলুল্লাহ বাগদাদের বাদশাহীটা আমি চাই, আমার নবী দিতে পারতেন কিনা? যদি বলতেন নবী গো বাগদাদের জমিনে আমারে সবচেয়ে বড় টাকাওয়ালা বানিয়ে দিয়ে যান, আমার নবী দিতে পারতেন কিনা? কিন্তু বাবাজি যারা মুত্তাকি, যারা মুমিন, যারা পরহেজগার, এরা দুনিয়ার সম্পদ দুনিয়ার টাকাকে এরা পরোয়া করে না, এরা শুধু আল্লাহ রসুলের গুণগান গেয়ে এরা দুনিয়ার জমিন থেকে হাসি মুখে বিদায় হতে চায়। মুমিনরা শুধু আমার নবী চায়, কথা কোন ঠিক না ঠিক? মুমিনরা শুধু নবীর দিদার কামনা চায়, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার পিছনে বাবাজিরা তোমরা কথা বললে কষ্ট হয়, আপনাদের কি খারাপ লাগতেছে? মাশাআল্লাহ এখন লোক সংখ্যা বাড়ছে, প্রথমে একটু কম ছিল, অনেকে বেড়েছেন, আলহামদুলিল্লাহ আরো বাড়বে যদি আমরা একটু সামনে আগাইয়া বসি। একটু দুরূদ শরীফের আমল করেন জুমার রাতে, আর পিছনের ভাইদেরকে আমি বসার আহ্বান করব, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, আগে যান, মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবি, মাশাআল্লাহ এই তো সুন্দর, লানা মুহাম্মাদ এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। মনোযোগ আমার বাবাজিরা, বলতেছিলাম কি আমার নবী কামলিওয়ালা স্বপ্নের ঘরে ডাকতেছেন ও জুনাইদ কিছু একটা চাও। জুনাইদ বুগদাদি কই নবী গো চাইতে যদি হয় আমার একটু অনুমতি দেন, আমি আপনার নুরানি কদম মোবারক একটা চুম্বন দিতে চাই। আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।
জুনাইদ বুগদাদি ডাক দিয়া কয়, নবী গো, চাইতে যদি হয় আমারে অনুমতি দেন, আমি আপনার নুরানি কদম মোবারক একটা চুম্বন দিতে চাই। আমার নবী কামলিওয়ালা ডাক দিলেন, জুনাইদ তোমারে অনুমতি প্রদান করা হলো। স্বপ্নের গড়ে জুনাইদ বুগদাদি আমার জিন্দা নবীর নুরানি কদম মোবারকের চুম্বন দেওয়ার সাথে সাথে তিনি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে গেলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জুনাইদ বুগদাদি যে আমার নবীর স্বপ্নের গড়ে পাইলেন, এটার প্রমাণ কি? বাবাজিরা আমার, জুনাইদ বুগদাদির জীবনী পড়লে পাওয়া যায় নবীর দিদার পাওয়ার সাথে সাথে জুনাইদ বুগদাদির সিনাকে আমার আল্লাহ প্রশস্ত কইরা দিছে এবং ওনার পুরাটা চেহারা নূরান্বিত হয়ে গেছে। যে কেউ তাকালে, জুনাইদ বুগদাদির চেহারার দিকে তাকালে সবাই মনোমুগ্ধকর হয়ে যায় এবং পাগল পারা হয়ে যায়, জুনাইদের প্রেমে আসক্ত হয়ে যায়, তার দিকে সবাই ঝুঁকে যায়। তখন জুনাইদ বুগদাদি নবীর দিদার হাসিলের পরে তিনি যখন দিনের বেলা যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, তখন এলাকার লোকজন দেখতেছে জুনাইদের চেহারার মধ্যে নূরে ঝলঝল করতেছে। কই, কি ব্যাপার জুনাইদ, তোমাকে দেখলাম একদিন আগেও তোমার চেহারাটা মলিন, একদিন আগেও দেখলাম তোমার চেহারাটা মলিন, তুমি একদিনের ব্যবধানে এত সুন্দর হয়ে গেলা, এত নূরান্বিত ভাব তোমার মধ্যে আসলো জুনাইদ, আমরা তো এই বিষয়টা বুঝতেছি না। তখন জুনাইদ বুগদাদি আবেগ আপ্লুত হইয়া ডাক দিয়া কয়, বাগদাদবাসীরা, ও বাগদাদবাসীরা, তোমরা তো শুধু দেখেছো আমি ওই দিন চিকন লোকের সঙ্গে কুস্তিতে হার মেনেছি, একটা বার তো তোমরা তল্লাশি করলা না এই চিকন লোকের পরিচয়টা কি? সবাই কয়, আসলে তো ঠিক, আমরা তো দেখছি একটা চিকন লোক কুস্তিতে গেল, কিন্তু একবারও তো জিগাইলাম না তার পরিচয় কি, বাড়ি কোথায়, কি আসল বিষয়, এই সম্পর্কে তো কেউ জানার চেষ্টা করলাম না। তখন সবাই কয়, জুনাইদ একটু বলো না, আমরা তো আসলে কল্পনাতীত যে একটা এই লোকের কাছে তুমি কিভাবে হার মানবা, এই লোকটা কে, কি তার পরিচয়? জুনাইদ বুগদাদি কয়, হ্যাঁ এখন আসুন জায়গায়, পরিচয়টা নেন। তখন জুনাইদ বুগদাদি ডাক দিয়া কয়, ও বাগদাদের ভাইয়েরা, ও বাগদাদবাসীরা, শোনো রে, পৃথিবীতে এমন কোন বাহাদুর নাই আমি জুনাইদের সঙ্গে কুস্তি লয়ে আমারে হার মানাতে পারবে, কিন্তু ওই দিন যে চিকন লোকটার সঙ্গে আমি হার মেনেছি, উনি আমার আপনার মতো সাধারণ কোনো ব্যক্তি না, তিনি নবীর বংশের আওলাদ, একজন আওলাদের রাসূল। নবীর আওলাদ যখন দেখে মনে বড় আশা রাখে, আওলাদের রাসূল যখন দেখে মনে বড় আশা রাখি, চরণ দুটি ধৌত করে দিয়ে চোখের জল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। ঠিক না বেঠি? বন্ধুরা আমার, বাবাজিরা, জুনাইদ বুগদাদি তখন ডাক দিয়া কয়, বাগদাদবাসীরা, এই চিকন লোকটা কোনো সাধারণ বংশের মানুষ না, তিনি নবীর বংশের আওলাদ, একজন আওলাদের রাসূল। উনার জন্য সদকা, ফিতরা, যাকাত খাওয়া হারাম। 3 দিন ধরে তিনি উপবাস ছিলেন। উনি আমার কাছে ওনার পরিচয় দেওয়াতে আমি নবীর আওলাদরে সম্মান দিয়া, আমি নবীর আওলাদরে সম্মান দিয়া দুনিয়ার বাদশার কাছ থেকে 10,000 দিরহাম পুরস্কার নেওয়ার একটা সুযোগ কইরা দিয়া আমি জুনাইদ এমন পুরস্কার লাভ করেছি, পৃথিবীতে এর চাইতে উত্তম পুরস্কার আর কিছু হইতে পারে না। কই, তুমি কি পাইছো? তখন জুনাইদ বুগদাদি কয়, আমি নবীর আওলাদরে ইজ্জত দিয়া 10,000 দিরহাম পুরস্কার নেওয়ার সুযোগ করে দিয়া আমি যখন বাদশার অপমানি পাইয়া যখন বের হয়ে আসলাম, রাতের বেলা যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি মদিনার কামলিওয়ালা নবী আমার ঘরের মধ্যে আইসা হাজির হইয়া গেছে। আমার নবী আমারে বলেছিলেন, আমি কি চাই? আমি দুনিয়ার বাদশাহী চাই নাই, অর্থ সম্পদ চাই নাই, আমি স্বপ্নের ঘরে আমার মদিনার কামলিওয়ালা নবীর কদম মুবারক একটা চুমুক দেওয়ার অনুমতি চেয়েছিলাম। দয়াল নবী অনুমতি দিয়েছেন, আমি নবীর নুরানি কদম মুবারকে চুম্বন দিয়েছি। সাথে সাথে আমি স্বপ্ন থেকে জাগ্রত হইয়া দেখি আমার চেহারার মধ্যে পরিবর্তন হইয়া গেছে। সুবহানাল্লাহ। সবাই
যখন এটা বুঝতে পারলো, তখন বন্ধুরা আমার, উপস্থিত যারা ছিলেন বাগদাদের লোক সবাই জুনাইদের কদমে লুটাইয়া পড়ছে। কই জুনাইদ, তুমি আর সাধারণ কোনো মানুষ নয়, তুমি এখন থেকে একজন মুমিন, আল্লাহর খাস বান্দা। যেই ব্যক্তি আমার নবীর দিদার লাভ করেছে তার জন্য তো জাহান্নামের আগুন হারাম। কথা কোন ঠিক না ঠিক? কারণ স্বপ্নে হোক বাস্তবে হোক, স্বপ্নে হোক বাস্তবে হোক, যে আমার নবীর দিদার পাইব রে, স্বপ্নে হোক বাস্তবে হোক, যে একবার আমার নবীর দেখা পাইবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যাইবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আশেক কয়, পাগল কয়, দিন রাত কাঁদি মায়ার নবীকে পেতে, দিন রাত কাঁদি নূরের নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। ঠিক না বে ঠিক? খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে যে বাবাজিরা আমার? তাহলে আজকে ইসলামপুরবাসীরা আনন্দিত। কথা কোন ঠিক না ঠিক? আপনারা আজকে এই কারণে আনন্দিত, আপনাদের মধ্যে আজকে যিনি সদারত করছেন মাহফিলের সভাপতিরা সরলঙ্কিত করেছেন একজন নবীর বংশের আওলাদ, আওলাদ রসুল। কথা কোন ঠিক না ঠিক? দেখতে হয়তো আমাদের মতোই মনে হইতেছে, কিন্তু সবসময় বুঝে রাখবেন, তারা দেখতে যদি আমাদের মতোই হয়, আমাদের চাইতে তাদের স্টেজটা একটু উপরে। কথা কোন ঠিক না ঠিক? কারণ তারা নবীজির বংশের আওলাদ, এরা হাসানি ওয়াল হুসাইনি। কথা কোন ঠিক না ঠিক? মাসিয়াতার আওলাদগণ হাসানিও হুসাইনিও উভয় দিক দিয়া তারা নবীর বংশের আওলাদ। হাসানি দিক দিয়েও রয়েছেন, হুসাইনি দিক দিয়েও রয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, আওলাদ রসুল যদি কোনো এলাকার মধ্যে কদম রাখেন, পুরাটা এলাকা কুরুক হয়ে যায়। শুধু আওলাদ রসুল নয়, এটা শুনুন তাসাউফের কথা। এটা যখন কোনো আল্লাহর ওলি কোনো এলাকার মধ্যে বিচরণ করে, পুরাটা এলাকা আল্লাহর ওলিদের কাছে জিম্মি হয়ে যায়। যতক্ষণ ওই এলাকার মানুষ অর্থ দিয়া হোক, জাম দিয়া হোক, মাল দিয়া হোক, আল্লাহর ওলিদের মুখে হাসি না ফুটায়, ততক্ষণ পর্যন্ত এলাকা দায় মুক্ত হয় না। ততক্ষণ পর্যন্ত এলাকা দায়ী মুক্ত হয় না, যতক্ষণ মুসাফিরকে মুখের মধ্যে হাসি ফুটানো না হয়। আপনার ব্যবহার দিয়ে হোক, আপনার অর্থ দিয়ে হোক, সম্মান দিয়ে হোক, মাল দিয়ে হোক, জাম দিয়ে হোক, আওলাদ রসুলদেরকে, আল্লাহর ওলি নাইব রসুলদেরকে খুশি করতে হবে, ইজ্জত করতে হবে। ইজ্জত করলেই আল্লাহর দরবারে বান্দার ইজ্জত আরো বেড়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? কাজেই ভাইয়ের আমার, আজকে কবরবাসী স্মরণের মাহফিল। এই কবরবাসী স্মরণের মাহফিলে আজকে যিনি মোনাজাত করবেন তিনি নবীর বংশের আওলাদ, আওলাদ রসুল। কথা কোন ঠিক কিনা ভাইয়ের আমার? আওলাদ রসুলের হাত আল্লাহ কখনো ফিরাইয়ে দিবেন, আমরা বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? নবীর আওলাদ যদি আমাদেরকে নিয়ে হাত উঠান, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই উসিলায় এই এলাকার কবরবাসীর কবরে আযাব মাফ করবে। কথা কোন ঠিক না ঠিক? যেমনি ভাবে জুমার দিনে আমরা মসজিদে গিয়া হুজুর আব্বার লাগা দোয়া করেন, আম্মার লাগা দোয়া করেন, ভাইয়ের আমার হুজুর দোয়া করতেছেন, আল্লাহ হুজুরের উসিলায় কবরের আযাব মাফ করবে। ঠিক না ঠিক? তো আজকে তো আমাদের মধ্যে এসেছেন একজন নবীর বংশের আওলাদ, উনি যদি আমাদের সবাইকে নিয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে, যদি হাতটা তুইলা চোখের পানি ছেড়ে যদি শুধু বইরা দেয়, আল্লাহ গো আমরা তো দয়াল নবীর উম্মত, আল্লাহ নবীজির খাতিরে আমাদের হাতগুলা খালি ফিরিয়ে দিও না। নবীর আওলাদ যখন এই কথা দিয়ে দোহাই দিবে, আল্লাহ কি ওই হাত খালি ফিরিয়ে দিবে? তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে আমাদের নসিব বড় ভালো। আজকে এমন একটা রাতে মাহফিল, এটা হলো জুমার রাত। কিসের রাত? জুমার রাত। এই জুমার রাতে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আমরা তো এখন মুরিদ হতে যাই শুধু চেহারা দেখা আর লম্বা চুল দেখা। কথা কোন ঠিক না ঠিক? লম্বা চুল আছে, ওদের মাইন্ড করেন না আবার। হ্যাঁ, আমারও লম্বা চুল আছে, আমিও লম্বা চুল রাখি। তো লম্বা চুল আর সুর যখন ভালো হয়, মনে করে বাপরে উনি বড় কামেল ওলি। কথা কোন ঠিক না ঠিক? এর মধ্যে নাই কোনো শরীয়ত, নাই কোনো তাসাউফ, নাই কোনো এলেম, নাই কোনো কালাম, কিন্তু দেখা যায় মানুষ সুরের মূর্ছনায় পাগল হয়ে কয় না ওনার কাছে বইয়া তো মইলে। কিন্তু আজকে দেখা যায় অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্যতার আসনে বসাইয়া যোগ্য ব্যক্তিদের সম্মানকে আমরা হানি করতেছি। কথা কোন ঠিক না ঠিক? কারণ মাসিয়াতা পাক দরবার শরীফ এটা কোনো নতুন দরবার নয়, আর এটা কোনো হঠাৎ দরবার নয়। এটা আমার দয়াল নবীর ওসিলায়
আল্লাহর ওলি বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন 360 জন ওলি নিয়ে যখন আসছিলেন, 120 জন ওলি যার নেতৃত্বে কাজ করতেন উনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মুরারবন্দের জমিনে শুয়ে আরাম করতেছেন। ঠিক না বেঠিক? ওনারই বংশের আওলাদ যিনি শাহ সৈয়দ নুরুল ইসলাম বন্দেগী রহমাতুল্লাহ আলাইহি মসিহট্র এলাকার মধ্যে আয়েশা যখন তিনি জিকির করেছিলেন, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, রহমানুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, খালিক মালিক তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, জলিল জব্বার নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, হান্নান মান্নান নাম তোমার আল্লাহু আল্লাহু। সেই আওলাদ রাসূল শাহ সৈয়দ নুরুল ইসলাম বন্দেগী রাহমাতুল্লাহ আলাইহি মসিহট্রে আয়েশা যখন চতুর্দিকে হিন্দু রাজাদের অত্যাচার নিপীড়ন, এই জংলার ভিতরে তিনি যখন এই মুরাকাবার মাধ্যমে মওলার জিকির যখন ফানা হয়ে গেলেন, হিন্দু রাজারা কম্পিত হয়ে গেল। কি ব্যাপার, যেখানে মানুষ ভয়ে যাচ্ছে না, বাঘ সিংহের ভয়ে, সেখানে জিকিরের আওয়াজ শোনা যাচ্ছে। কার এত বড় সাহস সেই জংলার ভিতরে ঢুকলো? তখন হিন্দু রাজারা তারা উপচে পড়ে লেগে থাকলো দেখার জন্য। তখন তারা যখন জংলার ভিতরে যখন দৃষ্টিপাত করলো, দেখতেছে সদা হাস্যোজ্জ্বল নুরানি চেহারার অধিকারী একজন আওলাদ রাসূল শাহ সৈয়দ নুরুল ইসলাম বন্দেগী রহমাতুল্লাহ আলাইহি জিকিরে ফানা হয়ে মওলাকে খুশি করতেছেন। তখন ভাইয়ের আমার, এরা আস্তে আস্তে টাচে যখন ভিড়ল আওলাদ রাসূলের চেহারা দেখে এই হিন্দু রাজারা আস্তে আস্তে কালেমা পড়ে এরা মুসলমান হতে লাগলো। কারণ তারা বিশ্বাস করতে লাগলো যে জংলার ভিতরে যেখানে মানুষ ভয়ে যাচ্ছে না, সেখানে এই মানুষটা এভাবে আল্লাহর জিকির করতেছে, নিশ্চয়ই তিনি সাধারণ কোনো ব্যক্তি নয়, উনি নিশ্চয়ই আল্লাহর কোনো খাস বান্দা হবে। তখন হিন্দু রাজারা ওনার প্রতি ঝুঁকে গিয়ে ওনার ওসিলায় কালেমা পড়ে এরা মুসলমান হলো। তারপরে আল্লাহর ওলি সৈয়দ নুরুল ইসলাম বন্দেগী রহমাতুল্লাহ আলাইহি এই মসিহট্টের নাম পরিবর্তন করে এটার নাম প্রদান করলেন মাসিহাতা। মসিহট্ট মানে গন্ডগোলের স্থান, আর মাসিহাতা হলো গুনাহ মোচনের স্থান। সুবহানাল্লাহ কোন, যেখানে পাপীরা গেলে আল্লাহর আরাধনা জিকিরের মাধ্যমে তাদের কালবের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, পরিষ্কার করে দিবে। এই জন্য এই গ্রামের নাম হয়েছে মাসিহাতা, গুনাহ মোচনের স্থান। আর এটাই হলো আওলাদের রাসূলের শান। কথা কোন ঠিক না বিঠিক? এটা আতকাফিরের দরবার না, এটা লতের লত 350 বছরের উপরে দরবার হচ্ছে মাসিহাতা পাক দরবার শরীফ। তারপরে ভাইয়ের আমার আখাউড়ার তারাগণ দরবার শরীফ, তারপরে হলো এগুলা চতুরা দরবার শরীফ, তারপরে আপনার আড়াইবাড়ির দরবার শরীফ, পরে সোনাকান্দার দরবার শরীফ। এই প্রাচীন দরবারগুলা আস্তে আস্তে প্রতিষ্ঠা লাভ করেছে, তরিকতের মশাল উড়িয়ে মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করতেছে। কথা কোন ঠিক না ঠিক? আর এই বড় বড় দরবারের শাখা প্রশাখাগুলা বিভিন্ন এলাকার মধ্যে খেলাফত প্রদান করে এক একজন আল্লাহর নাইবে রাসূল ওলিদেরকে এজাজত প্রদান করার কারণে, তরিকতের মশাল উড়ানোর কারণে আজকে এই হিন্দু রাজাদের অত্যাচার থেকে আমরা মুসলমানরা নির্যাতনের শিকার থেকে আমাদের ঈমানকে হেফাজত করতে পেরেছি। কথা কোন ঠিক না ঠিক? আজকে ওলিদের ওসিলায় এই শান্তিপ্রিয় ইসলাম পাইয়া এই সমাজের মধ্যে দেখা যায় ওলিদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আল্লাহর ওলিদেরকে নিয়ে কুৎসা তামাশা এইগুলা পরিহার করতে হবে। কারণ সর্বপ্রথম যিনি আজান প্রদান করেছিলেন বড় গলায়, এই দেশের মধ্যে সর্বপ্রথম বড় গলায় যিনি আজান দিয়েছিলেন উনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালা রহমাতুল্লাহ আলাইহি, যিনি সুরমা নদীর পাড়ে দাঁড়িয়ে সর্বপ্রথম বড় গলায় আজান দেওয়ার ফলে রাজা গৌরগোবিন্দের মেন ফটকটা ধসে পড়ে গেছিল। তারপরে তিনি যখন দ্বিতীয়বার এশারের আজানে যখন মশগুল হয়ে গেলেন, এই আজান প্রদানে রাজা গৌরগোবিন্দের প্রত্যেকটা দেয়াল ঠাস ঠাস করে পড়ে গেছে। বোমাবাজি করে, তরবারি দিয়ে আঘাত করে
আল্লাহর ওলিগণ জিহাদ করেন নাই, আল্লাহর ওলিগণ জিহাদ করেছেন নফসের মাধ্যমে, তাদের নফসকে তাজা করেছেন। আর তাদের জবান থেকে আল্লাহু আকবার ধ্বনি যখন বের হয়েছে, এইগুলা বারুদের মতো কাজ করছে। আল্লাহর ওলিগণ যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন, আল্লাহর আরশ পর্যন্ত কম্পন হয়ে গেছে। এটাই হলো আল্লাহর ওলিদের শান। এই মাসিয়াতে পাক দরবার শরীফের আওলাদ রাসূল আমাদের মধ্যে এসেছেন। ভাইয়ার আমার, এটা কোনো নতুন দরবার নয়, প্রাচীন দরবার। আজকে দেখা যায় দরবারে আমি যেটা বলেছিলাম যে পীরের অভাব নাই, আজকে দেখা যায় লম্বা চুল রাইখা, সুর ভালো, জায়গায় জায়গায় খেলাফত। আর এখন তো খেলাফতের দোকান দিয়ে দিছে অনেকে। মুরিদ হইলি কই খেলাফত, মুরিদ হইলি কই খেলাফত, সুরটা ভালো হইলে মুরিদ হইলি খেলাফত। আচ্ছা, খেলাফত কি গাছের গুড়া? আমি আপনাদের এলাকার ভিতরেই, আপনাদের আশেপাশেই এক ব্যক্তিরে খেলাফত দিছি না দিকা, হ্যাঁ, এবারে আমার হিসাব ছেড়ে দিছে। ওহন গিয়া জায়গা জায়গা আমার বদনাম করে। কারণটা কি? আমি খেলাফত দিছি না। আমি তারে মুরিদও করতে চাইছিলাম না। একজন মৌলানা, টাইটেল পাস মৌলানা, টাইটেল পাস মৌলানা, খেলাফত দিতে চাই নাই, মানে মুরিদও করতে চাই নাই। বাধ্য হইয়া কয়, বাজান আমার মা বাবার অনুমতি লইছি, আপনি আমার বয়াত করতে হইব। এখন বয়াত হওয়ার সাথে সাথে কয়, বাজান এই আমার এলাকার থেকে ৩-৪ জন লোক আইছে, এরা সামনে একটু কইয়া দেন যে আমি আপনার দরবারের প্রধান খলিফা। দেখেন, শুধু তার জন্ম হইছে, তরিকতের জগতে শুধু তার জন্ম হইছে, হ্যাঁ, এখনো তো সে নাবালক শিশু, তরিকতের জগতে এখনো সে নাবালক শিশু। বায়াত হই কয় আপনি মানে এরা সামনে কইয়া দেন যে আমি আপনার দরবারের প্রধান খলিফা। এরপরে আমারে পুস্টার কইরা দাওয়াত করছে তার বাড়িতে গিয়া, দেখি ডিশ সাজাইয়া, এইটার মাঝে জাগুর মাছ, এরপরে একটা দেশি মুরুগ, এগুলা দিয়া গিয়া হেদাইতেছে, আমার সামনে গিয়া হেদাইতেছে। আমি কই কিউ? বাজান আপনার জিরে লইয়া 3 বারে দৌড়ে রাতাটা দৌড়ছি। আমার রান্ডি টাইনা সিরা হাইলাম, মুরগার রান্ডি টাইনা সিরা হাইলাম, মানে বোঝা গেল যে আমার জীবনে আমি রান খাইছি না। এরপরে খাওয়াইয়া সেই কি বাসটা দিছে দেখেন। বাজান এই স্টেজে গিয়া শেষ টাইমে বলবেন যে আমি আমার ছেলের খেলাফত প্রদান করছি। জোরে বলে মুরগ খাওয়াইয়া, রাতা মুরগা খাওয়াইয়া হেলাফত দিয়ে দিচ্ছি। এখন আমি তো আর ওই ব্যক্তির মতো মেন্টাল নয়, আমার তো কিছুটা অন্তত বিবেক নিয়ে চলতে হয়। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, 1 বছর গেল এরকম ভাবে। দ্বিতীয় বছর আমি যখন মাহফিলে গেছি, দেখা যায় আমার নামে পোস্টারও, বিরাট বড় পোস্টার, এটা নবীনগর উপজেলার কথাই বলতেছি, বিরাট বড় পোস্টার। এখন ঘরে যখন গিয়ে বসছি, গিয়ে দেখি 2-3 জন মুরব্বী, ওনারা আইসা আমাকে সালাম করার জন্য, দাদা সাহেব কেমন আছেন? আরে ঘটনা কি? আমি দাদা হইলাম কেমনে? আবার আদা ফরা কোন সময় দিলাম? আমার কো দাদা ভালো আছেন? আমি কই ঘটনা কি? তখন মৌলভী সাহেব কইতেছে, বাজান এটা বক্তবিন্দু। উনি মুড়ি চুরি করে দিছে, এজাজত নাই, খেলাফত নাই। দেখা যায় রাতা মুরগা খাওয়াইয়া মনে করছে খেলাফত নিয়ে নিছি। এখন বায়াত করানো শুরু করছে। এখন আমি যখন বললাম, না আমি তো আপনাকে খেলাফত দেই নাই, আপনি বায়াত করলেন কেন? কে আপনাকে ইজাজত দিল? এখন কোন রাও করে না। এরপরে বছর থেকে আমারে মাহফিলও দাওয়াত নাই, আর ফিসা বসাইরে দিছে। আচ্ছা বলেন, এই যে লোকগুলাকে অন্ধের দিকে নিয়ে আসলো, এরা তো খেলাফত এজাজত প্রাপ্ত পীরের কাছে বায়াত হয় নাই, এজাজত প্রাপ্ত পীরের খাতে এরা বায়াত হয় নাই, তাহলে এই বায়াতগুলো তো পথভ্রষ্ট হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আব্বাজিরা আমার, বায়াত হওয়ার আগে এটা যাচাই বাছাই করবেন, ওনার সিলসিলাটা ঠিক আছে কিনা, নসবনামা ঠিক আছে কিনা, বংশীয় সাজরা ঠিক আছে কিনা, তার খেলাফত এজাজতনামা ঠিক আছে কিনা, এইগুলো একটু ভালো করে ফলো করবেন। আপনারা তো এখন জ্ঞানী মানুষ, এমনি তো শাস্ত্র বলে দলিলের অভাব হয় না, মুফতি সাহেবের অভাব নাই, কিন্তু অন্ধ হইয়া বায়াত যে হইয়া যান, এটা একটু যাচাই বাছাই করে হইবেন। আপনি বায়াত না হন এটা বলি না, অবশ্যই হবেন, কারণ বায়াত নেওয়া অতীব জরুরি। আমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য তরিকতের পাঠশালায় আমাদেরকে অবশ্যই যেতে হবে। কিন্তু কথা হলো, আপনি যাচাই বাছাই করে মুরিদ হবেন। আলহামদুলিল্লাহ, মাসিয়াতা দরবার শরীফে বায়াত হন, তারাগণে বায়াত হন, এই সোনাকান্দা দরবার শরীফে বায়াত হন, চতুরা শরীফে বায়াত হন, আড়াইবারে সিলসিলায় বায়াত হন, 100 বার আপনার বায়াত এটা বৈধ হবে, জায়েজ হবে। কারণ এই সিলসিলা, এগুলো হক সিলসিলা। কথা কোন ঠিক না বেঠিক? এগুলো হক সিলসিলা। ভাইয়ার আমার, এই সিলসিলার অধীনে বায়াত গ্রহণ করবেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লোকের কারণে, কিছু কিছু ব্যক্তিদের কারণে দেখা যায় আমাদেরকেও নিয়ে মানুষ কুৎসা করে, তামাশা করে। এই জন্য যাচাই বাছাই করে
আপনার বায়াত হবেন আর বায়াত হবেন না তা নয়। এখন দেখা যায় বায়াত হওয়ার পরে কত ধরনের বিশ্রী কিছু বিহেভ এই সমাজের মধ্যে বিচরণ করতেছে, যেগুলা আমাদের চোখে পড়লে কষ্টসাধ্য হয়। আল্লাহ যেন এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। আজকে আওলাদে রসুল এসেছেন, আমি ইয়াং যুবকদেরকে বলবো, তোমাদের এখন দ্বীনি শিক্ষা অর্জনের সময়। কারণ যেভাবে চতুর্দিকে ফিতনা বেড়ে গেছে, এই ফিতনার জামানায় নিজের ঈমান আমলটাকে হেফাজত করার জন্য এরকম একজন আওলাদে রসুল হক্কানি পীরদের সহবতে আসা আমাদের অতীব জরুরি। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি যুবকদেরকে বলবো, বাবাজিদেরকে বলবো, অনেকে মনে করে আমার মা বাবা আছে আর পীর কি এর, অনেকে মনে করে যে আমার আম্মা অতি বড় পীর আর পীর কি এর। এটা অজ্ঞদের কথা, মূর্খদের কথা। আরে বেখুব, মা বাবা তো হচ্ছে সন্তানের জন্মগত পীর। কথা কোন ঠিক না বেটি? এদের সাথে কোনো মেশাল নাই, তুলনা নাই। কারণ আল্লাহর সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই, দুনিয়াতে একটা সন্তানের কাছে তার মা বাবার চাইতে ঊর্ধ্ব মর্যাদার অধিকার আর কেউ নাই। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কোন ঠিক না ঠিক? এখানে কিন্তু আল্লাহ কোনো পিসাবের কথা বলে নাই, কোন ব্যক্তির কথা বলে নাই, মা বাবার কথা বলেছেন। কার কথা? এই কারণে আল্লাহ বলেছেন যে তোমরা আমি ব্যতীত কারো ইবাদত করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করো। কারণ আল্লাহর সাথে যেমন কোনো শরীক নাই, মা বাবার সঙ্গে সন্তানের আর ঊর্ধ্বমর্যাদার অধিকারী একটা সন্তানের কাছে আর কেউ নাই। এরা জন্মগত পীর। পীর মানে কি? পথ প্রদর্শক। আমাদের মা বাবা আমাদেরকে গাইডনেস করেন, ভালো রাস্তায় চলার পরামর্শ দেন। কিন্তু ইহকাল পরকাল শিক্ষার জন্য, দ্বীনি শিক্ষা অর্জনের জন্য আমাদের সমাজে কিছু কিছু বাবা আছে, রিক্সা চালান, ঠেলা গাড়ি চালান, মাইক্রো চালান, কৃষিকাজ করেন, নিজে কোরআন পড়তে পারেন না, আমাকে পড়াবেন কি? নিজে হাদিস শরীফ পড়তে পারেন না, আমার বাবা আমারে পড়াইবেন কি? এই জন্য অনেক মা বাবারা নিজে খুশি হইয়া তাদের ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে হক্কানি একজন আলেমের কাছে, পীরের কাছে নিয়ে বায়াত করান যে হুজুর আমি আমার ছেলেরে আপনার কাছে দিলাম, আমার ছেলেদের আপনি মানুষ বানাইয়া দেন। এই জন্য ডাহের ভাষায় অনেক সময় কয় যে মা বাবা বানায় ভূত, উস্তাদে বানায় ফুত। কথা কোন ঠিক না বেঠিক? মা বাবার ওরসে থাকলে মায়ার কারণে অনেক সন্তান পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য মা বাবার অনুমতি নিয়ে একজন উস্তাদের কাছে যাইতে হয়, একজন ভালো শিক্ষাগুরুর কাছে যাইতে হয়। যাইতে গিয়া আমাদেরকে ইহকাল পরকাল শিক্ষা নেওয়ার জন্য একজন তরিকতের পাঠশালায় একজন হক্কানি পীরের কাছে বায়াত নিয়ে আমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করা, এটা অতীব জরুরি। বায়াত হওয়া মানে ফিসাব রাহালি লাউ আর কদু হওয়া এটা না। বায়াত হইলে খালি পীরের বাড়ি রাতা মুরগা লইয়া যাওন এটা না। কোনো পিসাব খাওয়ার জন্য বুনিত করে না, লাউ কদু খাবার জন্য মুরিদ করে না। কারণ পীর মাশায়েখদের ঘরে কি খাবারের অভাব আছে? তাদের ঘরে খাবারই তো কতজনে খায়, তারা খাবারের পাগল না। আল্লাহর ওলিগণ আসেন একটা অন্ধপথের যাত্রীকে আলুর পথ দেখানোর জন্য। একটা অন্ধপথের যাত্রীকে আলুর পথ দেখানো, এটাই হলো আল্লাহর ওলি নাইবা রাসূলদের কাজ। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আব্বাজিরা আমার, পীর মাশায়েখ নিয়ে তামাশা করবেন না, মস্কারা করবেন না, এনকার করবেন না। আপনার পছন্দ না হলে আপনি আড়ালে থাকেন, কিন্তু আল্লাহর ওলিদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করবেন না। হক্কানি ওলি আল্লাহগণ এরা হচ্ছে এই দুনিয়ার খুঁটি। কথা কোন ঠিক না ঠিক? এই যে ঘর বানাইতে যেরকম পালা লাগে, আল্লাহর আসমানটা কি বিনা পালায় টিকা রইছে? আসমানেরও পালা আছে, হয়তো আমরা এই চোখ দিয়ে দেখি না, অন্তর চোখ দিয়ে ঠিকই দেখা যায়। অন্তর দৃষ্টিতে দেখলে আমরা দেখতে পাই আসমানেরও খুঁটি আছে। আসমানের খুঁটি হলো এই জমিনে যারা বিচরণ করছেন নাইবা রাসূল আল্লাহর ওলিগণ, তারা যদি এই জমিনে না থাকতেন, আমরা যেই পাপ করি, অন্যায় করি, আমাদের পাপের কারণে জমিনটা কবি ধ্বংস হইয়া গেল। একমাত্র এই জমিনটার উপরে আল্লাহ আমরা টিকাইয়া রাখছে আল্লাহর ওলিদের কারণে, নেককার সালেহিনদের কারণে। কথা কোন ঠিক না ঠিক? তারা ভালো কিছু কাজ করে গেছেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ সাবলীল রেখেছেন। বাবাজি, আমি বিনয়ের সহিত বলবো, পীর মাশায়েখ নিয়ে মস্কারা তামাশা এগুলা না করে তাদেরকে ভালোবাসেন। এখন আপনারা বিল্ডিং দেখতেছেন, ঘরে ঘরে বিল্ডিং। কোনো এক সময় মাসিয়াতার আওলাদ রাসূলগণ যখন আসতেন, আমাদের নানাদের মুখ থেকে, বড় নানাদের মুখ থেকে আমরা শুনতাম শুধু বাঁশের বেড়া আসিল, সোনের চাল আসিল। তখন মানুষের ভিতরে ঈমানের জজবা বেশি আছিল, আন্তরিকতা বেশি আছিল। তখন মানুষ পীরের বাড়ি হাইটা হাইটা গেছে, তখন পীরের প্রতি দরদ ছিল। আর এখন দেখা যায় আমাদের ছেলেরা বিদেশ বাড়িতে গিয়া বিল্ডিং সিল্ডিং বানাইয়া এদের মনটাও বিল্ডিং এর মতোই গেছে।
কথা কোন ঠিক না বেঠিক? এদের মনটাও বিল্ডিং এর মতো হয়ে গেছে। আল্লাহর রাস্তে এগুলা ছাইরা দেন, কারণ অতীতকে সবসময় মনে রাখবেন। অতীতকে যে ভুলে যায় সে হচ্ছে সবচেয়ে বড় নিমক হারাম। অতীতকে যেই ব্যক্তি ভুলে যায় সে হচ্ছে সমাজের সবচেয়ে বড় নিমক হারাম। এই জন্য অতীতকে ভুলবেন না। আপনার পূর্বপুরুষদের ইতিহাসটা দেখেন, তাদের দিকে একটু দৃষ্টিপাত করলেই বুঝতে পারবেন তারা কিভাবে আল্লাহর ওলিদেরকে তাজিম করছে। আমরা তো তাদেরই উত্তরসূরি। আমরা যদি এখন ওলিদেরকে তাজিম না করি, পীর মাশাইখকে সম্মান না দেই, তাহলে দিব কেডা? আমাদের পরবর্তী জেনারেশন আইলে তো দেখা যায় পীর সাহেবরা কোনো এলাকা যাইতে পারতো না। তারপরে আস্তে আস্তে যখন পীর সাহেবদের বিচরণ বন্ধ হবে, তখন গুমরাহি বেড়ে যাবে, ফেসাদ বেড়ে যাবে, হিংসা নিন্দা বেড়ে যাবে, কলহ বিবাদ বাড়বে, মারামারি বাড়বে। তখন আবার সেই জাহিলি প্রথা আসবে। এরপরে জাহিলি প্রথা যখন আসবে, মানুষের রক্ত চুষবে, তখন আবার কিয়ামত সংগঠিত হবে। কথা বলেন ঠিক না বেজি? এই জন্য ভাইয়ারা আমার, দুনিয়াতে কিছুদিন আসি যেহেতু, ভালো কিছু কাজ করে যাব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহকাল এবং পরকালে মঙ্গল দান করেন, আমাদেরকে যেন আল্লাহ কল্যাণ দান করেন। আজকে কবরবাসী স্মরণে মাহফিল। আমার বাবা নাই, আজকে 26 বছর হয়ে গেল। 12 তারিখ আসলে 26 বছর হবে বাবার চেহারা দেখি না। আমার পীর সাহেব হুজুর, আজকের সভাপতি সাহেব, উনি এমনই একটা হতভাগ্য সন্তান যিনি বাবার জানাজাটা পর্যন্ত পড়তে পারেন নাই। ভাগ্যের নির্মম পরিহাস। কিন্তু আমার খালুজান শাহ সৈয়দ মোহাম্মদ হাসান রহমতুল্লাহ আলাইহি, তিনি তো একজন জবরদস্ত একজন আলেম ছিলেন। শুধু আলেমই নয়, তিনি একজন সুফি ব্যক্তি ছিলেন, এবং আমার দৃষ্টিতে তিনি একজন আল্লাহর মকবুল বান্দা ছিলেন, যিনি অসংখ্য কিতাব সত্যের পক্ষে লিখে গিয়েছেন। আল্লাহ যেন আমার খালুজান শাহ সৈয়দ মোহাম্মদ হাসান রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতের আলা মকাম যেন দান করেন, এবং ওনার পরিবার, আমার খালাম্মা শারীরিকভাবে অসুস্থ, আপনারা দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ পাক সবরে জমিন ইখতিয়ার যেন দান করেন, এবং আমার 4 জন ভাই, আল্লাহ যেন তাদেরকে সবরে জমিন ইখতিয়ার আল্লাহ পাক যেন দান করেন, তারা যেন মিলে মিশে যেন চলতে পারেন। এবং এখন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমাদের মাসিয়াত দরবার শরীফের মধ্যে আমাদের ভাইয়ের মধ্যে যে আদব তাজিম, এটা এখনো